একটা বাচ্চা এই যে হাম উঠছে গায়ের মধ্যে, তারপরে জ্বর কয়দিন থেকে। তা কালকে ভর্তি হইলাম, করলাম যে এটা হামের থেকে এরকম হয়েছে। কালকে থেকে এখানে আছি, এখনও ডাক্তার দেখাই নাই। ডাক্তারের আশায় আছি কি ওষুধ দেয় না দেয়, তারপরে দেখি কি হয়। গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে বড় রোগী আছে ৪ জন এবং ছোট রোগী আছে ৬ জন। আমরা বিগত ১-১.৫ মাস থেকে প্রায় ১০৩ জন রোগীকে স্বাস্থ্য চিকিৎসা দিচ্ছি। কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে আপনারা যারা হামে আক্রান্ত আছেন, গায়ে র্যাশ, ব্যথা এবং জ্বর জনিত কোনো সমস্যা, সাইন সিমটম দেখা যাচ্ছে, তারা এখানে আসতে পারবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন রয়েছে, যার মাধ্যমে আমরা রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি। আজকে আমাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন হামের রোগী ভর্তি আছে। এর মধ্যে ছোট ৫ জন এবং বড় ৫ জন। গত ২৪ ঘন্টায় ৪ জন হামের রোগী ভর্তি হয়েছে। দেখা যাচ্ছে যে বাচ্চাদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। মাঝে মাঝে আমাদের ওয়ার্ডে এমন হচ্ছে শিশুদের তুলনায় বড়দের আক্রান্তর সংখ্যাটাই বেশি হচ্ছে। তো আমি বলবো শিশুদের পাশাপাশি বড়রাও সতর্ক থাকার জন্য অযথা ঘোরাফেরি করা, এই জনসমাগম এড়িয়ে চলা, এগুলোর জন্য খেয়াল রাখা। কুড়িগ্রাম জেলায় হাম এখনও একই অবস্থা রয়েছে, দিনে দিনে আরও বাড়ছে এবং এই হামের প্রাদুর্ভাবে আজও কুড়িগ্রাম হসপিটালের আইসোলেশন বিভাগে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে পুরুষ ৫ জন, শিশু হলো ৫ জন। সময় যত যাচ্ছে হামের রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এটি একটি ছোঁয়াচে রোগ এবং ঈদের পরে যে মানুষগুলো সারা দেশ থেকে এসেছিল এবং তারা যে হাম নিয়ে এসেছিল এবং এই হাম নিয়ে আসার কারণে যেহেতু এটি ছোঁয়াচে রোগ, তা এই কারণেই যে এই রোগটি সময়ের সাথে সাথে আরও বাড়ছে এবং এখন পর্যন্ত যদিও কেউ মারা যায়নি, তবে প্রাদুর্ভাবটা এখনও সে একই অবস্থায় রয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলামিন আমাকে জানিয়েছেন যে অন্যান্য অঞ্চলের চেয়ে যদিও এখানে হামের প্রকোপটি একটু কম, তারপরও প্রতিনিয়ত প্রায় আজ ১ থেকে ১.৫ মাস ধরে এই হামের যে রোগীরা একই রকমভাবে চলছে, কখনো বাড়ছে কখনো কমছে। তবে তিনি আশার আলো বলেন যে আগামী জুনের পরে হয়তো এর প্রাদুর্ভাবটা কিছুটা কমতে পারে। তিনি বারবার সতর্ক করছেন যে যেসব মানুষ বাড়িতে হামের রোগে আক্রান্ত হচ্ছে, এইসব মানুষ যেন ওই আক্রান্ত মানুষটিকে কিছুটা আলাদা রাখা হয়, যেহেতু এটি ছোঁয়াচে রোগ, এবং তাকে যেন তরল খাবার খাওয়ানো হয়। আর তীব্র গরমের কারণে এবং এই ছোঁয়াচে রোগের কারণেই এই যেহেতু একটি বাড়ার সংখ্যা এখানে বেশি। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন বিভাগ নয়, জেলার ৯টি উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে এবং এখানেও আইসোলেশন বিভাগ রয়েছে এবং এইসব আইসোলেশন বিভাগে প্রতিদিনই প্রায় ওইসব স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৪ জন থেকে ৫ জন করে হাসপাতাল চিকিৎসা নিতে আসছে এবং কেউ কেউ ভর্তি হয়ে হাসপাতালে থাকছে। তবে তারা বলছেন যে সময়ের সাথে সাথে এই হাসপাতালে বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেছেন যে এ পর্যন্ত জেলায় ২,৭৬,০০০ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং টিকা দেওয়া অব্যাহত রয়েছে। যদি এখন পর্যন্ত কেউ এই টিকা দেওয়া থেকে বাকি থাকে, তাহলে তারা যেন দ্রুত টিকা নিতে আসেন এবং যেসব হামের রোগী বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন, তারা যেন কবিরাজ অথবা পল্লী চিকিৎসকের সাথে চিকিৎসা না করে সরাসরি তারা হাসপাতালে আসেন এবং যেহেতু হাসপাতালে ২৪ ঘন্টা আইসোলেশন বিভাগ খোলা রয়েছে এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে, তাই তারা এখানে এসেই যেন চিকিৎসা নিয়ে যান। এই অনুরোধটি তিনি সাধারণ মানুষের কাছে করেছেন। জেলা তত্ত্বাবধায়ক বলছেন যে তাদের যে পর্যাপ্ত নার্স, ঔষধ সবই রয়েছে, মানুষ যেন এখানে আসেন এবং চিকিৎসা নিয়ে যান। এবং তিনি বলছেন যে স্বাস্থ্য ক্লিনিকগুলোতেও পর্যাপ্ত ঔষধ দেওয়া আছে, যেন কোনো শিশুই নতুনভাবে যেন আক্রান্ত না হয়, এটি আপ্রাণ চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং নার্স এবং ডাক্তাররা। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।